আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বাইকের কিভাবে যত্ন করি এবং বাইকের রঙের এবং স্টিকারের কিছু প্রবলেম আমি ঘরে কিভাবে সমাধান করি সেটা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। বাইক চালানো হোক কিংবা গ্যারেজে রাখা হোক, বাইকের উপর ধুলা জমেই যায়। এই ধুলাটা আমাদের প্রতিনিয়ত পরিষ্কার রাখা উচিত, তাহলে বাইক চকচকে ও নতুনের মতো থাকবে। চেষ্টা করি বাইকটা প্রতিদিন পরিষ্কার রাখার। যখনই সময় পাই বাইকের যত্ন নেওয়ার মধ্যে সেই সময়টুকু ব্যয় করি। বাইক আমরা প্রতিনিয়ত চালাই কিংবা না চালাই, প্রতিদিনই আমাদের প্রিয় বাইকটি স্টার্ট দিয়ে রাখা উচিত, কিছুক্ষণের জন্য হলেও। এতে করে বাইকটি সচল থাকবে সবসময়। বাইকে কিছু প্রবলেম আমি না, আশা করি আপনারা সবাই ফেস করেন, যেমন লুকিং গ্লাসের এই লোহার পার্ট থেকে রংটা উঠে যাওয়া, বাইকের যে স্টক স্টিকারগুলো এগুলো উঠে যাওয়া, যেমন আমার বাইকের আন্ডার ভ্যালি প্যানেল থেকে স্টিকারগুলো কিছুটা উঠে গিয়েছে, ডান বাম দোনো সাইডেরই স্টিকার উঠে গিয়েছে। আমার বাইকটার ফ্রন্ট ব্রেক ক্যালিপারের মধ্যে একটা স্পট আছে, ওইটা কভার করব। এটা কভার করার জন্য ঘর থেকে একটা পলিথিন নিলাম, আর বাজার থেকে যেই কালো স্প্রে পেইন্ট পাওয়া যায় ওইটা ব্যবহার করব আমি। স্প্রে পেইন্টটা ব্যবহার করার পর এখানে আর বোঝাই যাচ্ছে না যে কোনো স্পট ছিল কি না। এবার লুকিং গ্লাসের পালা, দেখা যাক এটাকেও কি আগের মতো চকচকে ও সুন্দর করা যায় কিনা। যারা বাইক চালায় তারা এই জিনিসটা খুব ভালোভাবে বুঝবে। বাইক ধুয়ে মুছে সুন্দর করে নিলেই বাইরে বৃষ্টি নেমে যায়। যাই হোক, আমি আমার কাজে ফেরত যাই। এখানেও সেম একটা পলিথিন ব্যাগ আর স্প্রে পেইন্ট ব্যবহার করি। লুকিং গ্লাসের গুঁড়িতে পেইন্ট করার জন্য পলিথিন ব্যাগের তলানিতে একটা ছিদ্র করে নেই, ওই ছিদ্রটা দিয়ে লুকিং গ্লাসটা ভিতরে ঢুকিয়ে নেই। ভালোভাবে খেয়াল করে পলিথিনটা চেপে ধরি, নয়তো বাইকের বডিতে পেইন্ট লেগে যেতে পারে। আর পেইন্ট করার সময় পলি ব্যাগটা হাতের উপরও দিয়ে নিই, তাতে হাতে আর পেইন্ট লাগবে না। এই যে এখন দেখুন, স্পটগুলো একটাও আর বোঝা যাচ্ছে না, সম্পূর্ণ লুকসটা একদম চেঞ্জ, নতুনের মতো চকচক। সামনে থেকে একটা স্পটও আর নেই। আমি বাইকের বেলি প্যানেলের যে স্টিকারগুলো, ওটা আঠা দেওয়ার জন্য এটা কিনে নিয়ে আসি। এই আঠাটা যে কোনো হার্ডওয়্যারের দোকানে পাওয়া যায় এবং ভালো কাজ করে। আঠাটা আমি হাত দিয়ে অ্যাপ্লাই করে দিই, অন্য কিছু থেকে হাতে আমার কাছে বেশ কমফোর্টেবল মনে হয়। দেখতে থাকুন এটা আগে কীরকম ছিল এবং আঠাটা দেওয়ার পর কীরকম হয়। আঠাটা দেওয়ার পর যখন স্টিকারটা বডিতে লাগাবেন, তখন একটু জোরে প্রেসার করে লাগানোর চেষ্টা করবেন, তাতে আঠাটা ভালোভাবে আটকাবে এবং কার্যকরী হবে। আঠাটা লাগানোর পরে রেজাল্টটা দেখুন। স্টিকারটা হয়তো বা একটু ছিঁড়ে ফেটে গেছে, কিন্তু আগের মতোই সুন্দরভাবে লেগে গিয়েছে। এবার চলে আসলাম ভ্যালি প্যানেলের ডান পাশের স্টিকারটাতে এবার আঠা দেব। দেখা যাক এটার ডান পাশের স্টিকারটা আঠা দেওয়ার পর দেখতে কীরকম লাগে। আর হ্যাঁ, বাইকের বডিতে যদি আঠা লেগে যায় তাহলে চেষ্টা করুন একটা ন্যাকড়া দিয়ে সাথে সাথেই পরিষ্কার করে ফেলার। এই যে হয়ে গেল ডান পাশে স্টিকারটা লাগানো কমপ্লিট। বোঝাই যাচ্ছে না যে এটা আবার আঠা দিয়ে লাগানো হয়েছে। ভাবলাম আজকে যেহেতু বাইকটার পেছনে একটু সময় দেবই, তো এটা নিয়ে একটা ভিডিও করা যাক। তো যেমন চিন্তা তেমন কাজ। আঠা আর স্প্রে পেইন্টের ব্যাপারটা হয়তো অনেকের কাজেও লাগতে পারে, এটা চিন্তা করেই আসলে ভিডিওটা করা। আর এতটুকু কাজ করতে করতে আমার সকাল থেকে
দুপুর হয়ে গেছে। তাই আজকের মতো এখানেই বিদায়। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।